নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 313 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে এই মেঘে প্রচুর বৃষ্টি হয়, অপশান ডিতে কিউমুলোনিম্বাস। 2 নম্বরে ঘনীভবনের প্রক্রিয়া নয়, অপশান বিতে স্লিট। 3 নম্বরে জীববৈচিত্র্য সবচেয়ে বেশি, অপশান এতে বৃষ্টি অরণ্য অঞ্চলে। 4 নম্বরে বিনোদন ও পর্যটন শিল্পের জন্য বিখ্যাত, অপশান বিতে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। 5 পরিবেশের অবনমনের একটি কারণ, অপশান ডিতে সবকটি হবে। 6 নম্বরে চিপকো আন্দোলন ঘটে, অপশান এতে উত্তরাখণ্ডে। 7 নম্বরে আমেরিকার হ্রদ অঞ্চলের কসাইখানা বলা হয়, অপশান বিতে শিকাগোকে। 8 নম্বরে সেলভা একটি, অপশান এতে বৃষ্টি অরণ্য। 9 নম্বরে পলিনেশিয়ার একটি দেশ, অপশান এতে টোঙ্গা। 10 নম্বরে অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম, অপশান সিতে ডাউন্স। 2 দাগে নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। প্রথমে যে পৃথিবীর কেন্দ্রের অপর নাম নিভিয়ে, সত্য। 2 নম্বরে অভিসারী পাতসীমানায় অগ্নুদ্গম হয়, মিথ্যা। 3 নম্বরে সাহসী পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে প্রভাবিত হয়, সত্য। 4 নম্বরে মেঘাচ্ছন্ন রাত্রে প্রচুর কুয়াশা সৃষ্টি হয়, মিথ্যা। 5 নম্বরে জাপানের ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনা ঘটে, সত্য। 6 নম্বরে মিচিগান হ্রদের পাশে শিকাগো মহানগর অবস্থিত, সত্য। তারপরে রয়েছে 3 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 1 রয়েছে পৃথিবীর মোট আয়তনের %, গুরুমণ্ডলের অন্তর্গত 84%। 2 নম্বরে পাতসীমানায় সানান্দির চ্যুতি অবস্থিত, নিরপেক্ষ পাতসীমানায়। 3 নম্বরে নিম্নচাপ বলয়কে ডোলড্রাম বলে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে ডোলড্রাম বলে। 4 নম্বরে ভারতের স্থানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, মৌসিনরাম, মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম অঞ্চলে। 5 নম্বরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি, তৈগা। 6 নম্বর দেশে পম্পাস তৃণভূমি অবস্থিত, আর্জেন্টিনা দেশে। 4 দাগে একটি বা দুটি শব্দের উত্তর দেয় যে কোনো 5টি। প্রথমে রয়েছে পৃথিবীর অভ্যন্তরের কোন অংশকে নির্ফিসীমা বলে, অন্তঃগুরুমণ্ডলকে। 2 নম্বরে সিসমোগ্রাফের কাজ কি? এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহিকবি থেকে দেখা যাচ্ছে। লক্ষ্য করে সিসমোগ্রাফের কাজ কি? ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করা হচ্ছে সিসমোগ্রাফের কাজ। 3 নম্বরে পার্বত্য বায়ুর অপর নাম কি? ক্যাটাবেটিক বায়ু। 4 নম্বরে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কি? হ্যারিকেন। 5 নম্বরে ফ্লাই কোন দেশের প্রধান নদী? পাপুয়া নিউ গিনির। 6 নম্বরে রূপোর শহর কাকে বলে? ব্রোকেন হিলকে। 5 দাগে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। কিম্বারলি, দক্ষিণ আফ্রিকা, লিসবন, পর্তুগাল, বসুন্ধরা সম্মেলন, ব্রাজিল, ফাইলিন, ভারত, সেলভা, ফ্রেঞ্চ গিয়ানা। এরপরে 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে হচ্ছে বিযুক্তি কাকে বলে? উত্তরটি দেখাচ্ছি। রায়ান মার্টিনের সহায়কবি থেকে দেখাচ্ছি বিযুক্তি কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? উত্তরটি দেখো, অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে। এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, লেখার পরে 2টো বৈশিষ্ট্য দেবে। 2 নম্বরে আপেক্ষিক আর্দ্রতার সংখ্যা লেখো। উত্তরটি দেখো, আপেক্ষিক আর্দ্রতার সংখ্যা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, আর নির্ণায়ক যন্ত্রের নামটা লিখবে। অথবাতে রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে?
উত্তরটি দেখো, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? এই যে পর্বত অতিক্রম করে এই বায়ু, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণটাও দেবে, বুঝতে পেরেছ? বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণটা দেবে। পরের প্রশ্ন, 3 নম্বরে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলতে কি বোঝো? এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, লেখার পর শস্য ভাণ্ডার বলা হয় কেন, 2টো পয়েন্ট দেবে, 2টো পয়েন্ট বিশ্লেষণ করবে, বুঝতে পেরেছ? অথবাতে রয়েছে সেলভা কাকে বলে? উত্তরটি দেখো, সেলভা কাকে বলে? এই যে এখান থেকে এটা লিখবে, লেখার পরে অবস্থানটা দেবে, অবস্থান দেওয়ার পরে তোমরা বৈশিষ্ট্য 2টো লিখবে, বৈশিষ্ট্য একটা দেবে, 2টো দিতে পারো, কোনো অসুবিধা নেই। 4 নম্বর রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর কাকে বলে? এই যে উত্তরটি লক্ষ্য করো, অবস্থান লিখবে, দৈর্ঘ্য দেবে, সৃষ্টি দেবে, এত পর্যন্ত লিখতে হবে, লিখবে, বা গুরুত্বও লিখতে পারো তোমরা, গুরুত্ব দেওয়া আছে, এত পর্যন্ত রয়েছে। অথবাতে রয়েছে মেলানেশিয়া বলতে কি বোঝো? উত্তরটি দেখো তোমরা, মেলানেশিয়া কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। সাথে তাকে সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রথমে রয়েছে অভিসারী পাত সীমানায় কীভাবে ভূমিরূপের পরিবর্তন হয়। লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে বিদার অগ্নুদ্গম কাকে বলে? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা, ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে বাণিজ্য বায়ু কাকে বলে ও কেন? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিন নম্বরে রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চলে কাঠ ও কাগজ শিল্পের উন্নতির কারণ কি কি? উত্তরটি দেখো, উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে খনিজ সম্পদের অবদান কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। চারিদিকে মারে ডার্লিং নদীর গতিপথ লেখো। উত্তরটি দেখো, মারে ডার্লিং নদীর গতিপথ হচ্ছে, এখান থেকে শুরু করবে, শুরু করে পরপর দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ওশেনিয়ার বিচিত্র প্রাণী ও উদ্ভিদ জগতের উদাহরণ দাও। অথবাতে পাঠ্য বইতে লক্ষ্য করো, পাঠ্য বইয়ের 107 নম্বর পেজে দেখাচ্ছি বিচিত্র সব প্রাণী এবং উদ্ভিদের নাম। এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে।
8 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে দিচ্ছি উত্তরটি লক্ষ্য করো। আগের ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরপর দেখে নাও জলবায়ুগত বৈশিষ্ট্য। তোমরা ক্লাস 8-এর রায় মার্টিন সহায়িকা প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞান। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে তুলনা করো। উত্তরটি দেখো, ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ু অঞ্চল। হ্যাঁ, ভূমধ্যসাগর এবং মৌসুমী জলবায়ু অঞ্চলের তুলনা। যে মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থানগত দিক দিয়ে পরপর দেখে নাও, দেখাচ্ছি পরপর। তারপর উষ্ণগত, বৃষ্টিপাত, ঋতু, স্বাভাবিক উদ্ভিদ, বায়ু প্রবাহ, স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ, জনবসতি, এতটা পর্যন্ত রয়েছে। মোট 9টি পার্থক্য দেখালাম। 2 নম্বরে রয়েছে পরিবেশের অবনমনের ফলাফলগুলি লেখো। এই যে উত্তরটি লক্ষ্য করো, রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তর করে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার পূর্বের উচ্চভূমির ভূপ্রকৃতির বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করে তোমরা, দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, পূর্বের উচ্চভূমি, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মারে ডার্লিং অববাহিকার কৃষির উন্নতির কারণগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।